বারবার কারসাজির কারণে পুঁজিবাজারে আস্থা সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। বিকেলে পল্টনে সিএমজেএফ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। আর বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে নিয়ম বহির্ভূত তালিকাভুক্তি বন্ধের তাগিদ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেড় দশক ধরেই বারবার আক্রান্ত হয়েছে দেশের শেয়ার বাজার। কখনো অর্থ লোপাট, কখনো কালো তালিকার থাবায় মুখ থুবড়ে পড়ে গুরুত্বপূর্ণ খাতটি। আর এসব কারণেই পুঁজিবাজারে আস্থা হারান বিনিয়োগকারীরা। গেল 18 বছরে আর্থিক খাতটির এমন নানান চিত্র তুলে ধরে সিএমজেএফ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, শেয়ার বাজারের মাফিয়া খ্যাত কোম্পানির বিরুদ্ধে 1488 কোটি টাকা জরিমানা করা হয়েছে। শুধু যে অর্থদণ্ড সেটা না, আমাদের যে ইন্সপেকশন থেকে শুরু করে ওখানেও কিন্তু বেশ কিছু অনগোয়িং ম্যাটার্স যাচ্ছে। এটা দেখেছিলাম যে ব্যাংকিংয়ে একজনের মাফিয়া ছিল, যাদের ব্যাংকে কেউ কখনো ইন্সপেকশন করতে যেতে পারতো না, কেউ কখনো কিছুই করতে পারতো না, সেরকম যাতে অবস্থা তৈরি না হয়। আর এনবিআর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের নামে জুয়া খেলার এই ট্যাবু ভাঙতে হবে। আমাদের পলিসি মেকারদের মধ্যে অনেকে মনে করে এটা একটা জুয়ার বাজার, এটা বোধহয় যে ছোটবেলায় যে কি বলে লোকজন তিন তাস খেলতো ওই টাইপের একটা জিনিস, এটা না থাকলে কোনো ক্ষতি নেই। এই ট্যাবুটাও ভাঙতে হবে। পৃথিবীর কোনো দেশ পুঁজিবাজারকে স্ট্রং না করে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারে নাই। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা গেলে পুঁজিবাজার স্থিতিশীল হবে। মানুষের মধ্যে আস্থাহীনতা ঘটেছে, বিনিময়ের একটা উপযুক্ত জায়গা হবে যেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সাথে সাথে যাতে মার্কেটের রেগুলেটররা নিজেরাই এমনভাবে নিশ্চিত করেন যাতে করে সাধারণ জনগণ স্বস্তি পায় যে আমাদের অডিট ব্যবস্থা ঠিক আছে। অর্থনীতির গণতন্ত্রায়নে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলে পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতি গতিশীল হবে বলেও মনে করেন তিনি। যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব এবং একে অপরের সাথে আপনার বিনিময় করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।